দিদিমণিদের বলছি একটু ওইদিকে ঘোরানোর শুরু করি। ঘুরে কলকাতার মাধ্যমে আমরা তাদেরকে সুনিয়া তাজকে আমরা দেখতে পাচ্ছি না। এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য আমরা প্রতিনিয়তই এই চেষ্টা করে আমাদের সরকারের এবং বিভিন্ন বিভাগ সংস্থা রয়েছে সমাজে প্রত্যেকটা মানুষের জনগণ যুব সমাজ ছাত্ররা তাদেরকে উৎসাহিত করা যাতে আগামী দিন তারা আরও ভালো ভালো দিকে যেতে পারে তার জন্য প্রত্যেকটা জায়গায় এই সিদ্ধান্তটাকে প্রাধান্য দিয়ে জায়গায় সে আইন সরকারকে এবং তারই মানুষের কাছে সেই সম্ভাবনা হবে। এবং আমি যতটুকু আজকে জানতে পেরে বিশেষ করে এই খোয়াই পরিবেশন অঞ্চলে যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের মধ্যে শিশু সম্পর্ক এবং এই জায়গাতে ভালো রেজাল্ট ভালো জায়গায় দর্শনমুখী হয়েছে এবং অতিবিজয় আমি বলবো সেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এটা একটা বিরাট জায়গা আমাদের জীবনে লক্ষ্যমাত্রা ঠিক করা এবং রেজাল্টটা ভালো হয়েছে অবশ্যই আমরা খুশি এবং কার্যালয় করছি এবং আমরা আনন্দ হিসেবে বলতে পারি। কিন্তু এটাই ঠিক করে দেবে না যদি মনের ভিতরে সেই জিনিসটা না থাকে যার আমি কোথায় গিয়ে পৌঁছব সেটা কিন্তু থাকতে হবে। এই নম্বরটা মাধ্যমিক জায়গাটা ভালো কিন্তু এটা ঠিক করে দিতে পারে না, ঠিক করবে আপনার মনটাকে ওই জিনিসটা যদি সেই জায়গায় থাকে আমি আমার প্রতি খুশি হব। কারণ আমি আজকের দিনেও দেখছি একটা ছোট্ট উদাহরণ বলছি বলি রাজ্যে সম্ভবত 25-19 মাধ্যমিকে সে 48% নম্বর পেয়েছিল। সে কিন্তু বিজ্ঞান বিভাগে ওই বিদ্যালয়ে নিজের বিদ্যালয়ে পড়তে পারমিশন মেলেনি কিন্তু তার প্রথমে বিদ্যা এসেছিল ভালো রেজাল্ট করবে কিন্তু 48% মার্ক পাওয়ার কারণে সেটা তার হয় নেই তার স্বপ্ন ছিল না কিন্তু সে ওই বিদ্যা কাজে লাগিয়ে এই যে পড়াশোনা শুরু করলো আজকের দিনে দাঁড়িয়ে এই 2025 সালে সেই কৌশিক মিশ্র অল ইন্ডিয়া লিগে 67 স্থান আজকে দখল করেছে। এটা রেকর্ড তৈরি করবে উদাহরণ তার জন্য বললাম এখানে যারা আমরা উপস্থিত হয়েছি ছাত্র যাচ্ছে অবশ্যই ভালো রেজাল্ট করছে কিন্তু আমার যে লক্ষ্যটা মাথায় রেখেছি সেই লক্ষ্য করতে হবে। তার জন্য আমাদের সরকার আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা থাকবে সহযোগিতা থাকবে এবং আগামী দিনে এই আজকে যারা এখানে উপস্থিত আগামী দিনে এই ভারতবর্ষের ভবিষ্যৎ ভবিষ্যৎ কারণ যুব সমাজ এই পাড়ায় দেশকে সুন্দরভাবে গঠন করতে কারণ আমাদের আশা ভরসা আগামী দিনে এই প্রজন্ম দিনে আজকের দিনে দাঁড়িয়ে দেখবেন এখানে মাধ্যমিক হলো উচ্চ মাধ্যমিক হলো খারাপ করতে পারে আজকে রেজাল্ট ভালো রেজাল্ট হচ্ছে আজকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে এবং শিক্ষার আধুনিক পরিবর্তন করেছে এবং ছাত্ররা উৎসাহিত হচ্ছে একটা সুন্দর পথ তুলে দেওয়া হচ্ছে এই সরকারের আমলে যেটা একটা সময় যারা ট্যালেন্ট যারা মেধাবী ছিল তাদের কাজ করার বা সেখানটা সে একটা সুযোগ ছিল কিন্তু কোনো না কোনো কারণে সেই সমস্যাটা করা সম্ভব হতো না। সবার প্রিয় কল্যাণপুর প্রমোদনগরের বিধায়ক তথা আমাদের আজকের অনুষ্ঠানের বিদ্যাঙ্গ লাভন্তিকে